الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين وقال تعالى وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال تعالى يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال النبي صلى الله تعالى عليه وسلم اتق المحارم تكن أعبد الناس. أعوذ بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والعاقبة للمؤمنين والمتقين والمجاهدين والحمد لله رب العالمين. ইসলামের সংগ্রাম পরিষদ মিরপুর আঞ্চলিক ও খাদিমুল কোরআন পরিষদ মিরপুর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের সম্মানিত সভাপতি মণ্ডলী, আয়োজকবৃন্দ, উপস্থিত আমার শ্রদ্ধা জজগুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বিগণ, স্থানীয় এবং দূর-দূরান্ত থেকে আগত দিনদরদি কোরআন প্রেমী তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, স্টেজে উপস্থিত আছেন গোটা বাংলাদেশ যাকে এক নামে চেনে, বিশেষ করে গোটা সিলেট বিভাগই যাকে নিয়ে গর্ব করে, এমন কোন এলাকা সম্ভবত নাই যে এলাকায় তার পা পড়ে নেই। প্রখ্যাত মুফাসসির কোরআন হযরতুল আল্লামা হযরত মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরি দামাত বরকাতুহুল আলিয়া, আল্লাহ তাআলা হযরতকে নেখায়াত দান করুক। আল্লাহ তাআলা কোরআনের পাখিকে কোরআনের এই আলোকিত ময়দানে আরো দীর্ঘকাল পর্যন্ত উম্মার খেদমতে নিবেদিত থাকার তৌফিক দান করুন। ব্যক্তিগতভাবে আমি এই বাহুবল মিরপুরকে চিনেছি পরে, আর সিরাজুল ইসলাম মিরপুরি নামটাকে চিনেছি আগে। যেমন অলিপুরি হুজুরকে চিনেছি আগে, আর অলিপুর নামে যে একটা এলাকা আছে ওই এলাকাটা দেখেছি বাস্তবে এসে পড়ে। সেই সিলেটে ছোটবেলা থেকেই যাদের বয়ানগুলো আমরা নিয়মিত শুনতাম, তাদের মধ্য থেকেই এই মানুষগুলো অন্যতম হতো। কখনো স্থান দামি হয় ব্যক্তির কারণে, কখনো ব্যক্তি দামি হয় স্থানের কারণে, দুটোই হয়। যেমন কারণ নামের শেষে যদি থাকে মাক্কি বা মাদানী, যেমন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, তো এই সমস্ত নামের শেষে মাক্কি মাদানী থাকার মানে এটা না যে তাদের দ্বারা মক্কা মদিনা সারা দুনিয়ায় পরিচিত হয়েছে, এর আগে কেউ মক্কা মদিনা চিনত না, মক্কা মদিনার কোনো মূল্য ছিল না, বরঞ্চ কারণ নামের শেষে মক্কি আর মাদানীটা যুক্ত হওয়া তার নিজের পরিচিত হওয়ার সৌভাগ্যবান হওয়ার অন্যতম আলামত হয়ে যায়। আর কখনো এমন হয় যে স্থানটা খুব বেশি পরিচিত থাকে না, বাংলাদেশের বহু জায়গায় এমন আছে একেবারে অজপাড়া গা, কেউ হয়তো সেটাকে আগে চিনতই না, কিন্তু দেখা যায় কোনো এক ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা সেই জায়গাটাকে অমর বানিয়ে দেন।
যেমনই আমরা দাওরায়ে হাদিসে যাওয়ার পর্যন্ত আমার মনে পড়ে না কখনো খেরিহর নামে একটা জায়গা আছে, ওই জায়গায় একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসা সম্পর্কে উল্লেখযোগ্য কোনো কথা শুনেছি। কিন্তু পরবর্তীতে ওস্তাদে মুহতারাম শেখ হযরত মাওলানা আব্দুল মালিক দামাত বরকাতুহুল আলিয়ার ব্যাপারে যখন জানলাম যে হযরত পড়াশোনা করেছেন ওই মাদ্রাসায়, মিশকাত পর্যন্ত সেখানেই পড়েছেন, এরপর বাংলাদেশের বাইরে পাকিস্তান গিয়ে বাকি পড়াশোনা সম্পূর্ণ করেছেন, তখন জানলাম আল্লাহ এত বড় একজন ব্যক্তি তৈরি হয়েছে যে মাদ্রাসা থেকে। যদিও সেটা কোনো শহর না, যদিও পরিচিত কোনো প্রতিষ্ঠান না, কিন্তু মুফতি দেলোয়ার সাহেবের মতো লোক যেখান থেকে গড়ে উঠেছে, আব্দুল মালিক সাহেবের মতো ব্যক্তি যেখান থেকে গড়ে উঠেছে, মুফতি আবুল হাসান আব্দুল্লাহ সাহেবের মতো ব্যক্তি যেখান থেকে গড়ে উঠেছে, না জানি সেটা কত বড় মূল্যবান প্রতিষ্ঠান হবে। তো হযরতের বাড়ি যদিও আমি যতটুকু জানি মিরপুরে না, বাড়ি অন্য এলাকায়, কিন্তু হযরত মহব্বত করে যে মিরপুরে নামটাকে শেষে জড়িয়ে নিয়েছেন, এর দ্বারাও এই মিরপুরটা পুরো বাংলাদেশে যে সমস্ত লোক জীবনে কোনোদিন মিরপুরে আসে নাই তাদের জন্য চেনাটা অবশ্যই সহজ হয়ে যাবে। দোয়া করি আল্লাহ তাআলা মিরপুরের এই জমিনে হযরতকে আরো দীর্ঘজীবী করুন এবং মিরপুরের প্রতিটা ব্যক্তিকে হুজুরের ইলম দ্বারা কোরআনের খেদমত দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করুন। তো এবার আসি মৌলিক আলোচ্য বিষয়ে। রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জমিনের বুকে পাঠিয়েছেন, তাকে যেই কয়েকটা মহান শান দান করেছেন তার মধ্যে অন্যতম হলো আল্লাহ তাআলা তাকে সাক্ষী বানিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে বানিয়েছি সাক্ষী, আপনাকে বানিয়েছি সুসংবাদদাতা, আপনাকে বানিয়েছি সতর্ককারী। এমনকি সূরা বাকারায় আল্লাহ বলেন 2 নম্বর পারার প্রথম পৃষ্ঠায়, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূল আলাইকুম শাহীদা। আমি তোমাদেরকে বানিয়েছি এক মধ্যপন্থী জাতি, তোমরা যাতে করে গোটা বিশ্বের বাকি সমস্ত মানুষ অতীতে, সে আদম নবীর পর থেকে শুরু করে এখনো পর্যন্ত অতীতের যত জাতি এসেছে, যত উম্মত এসেছে, সকলের ব্যাপারে সাক্ষী হতে পারে আল্লাহর কাছে এবং রাসূল সাক্ষী হতে পারেন তোমাদের কাছে। তো আল্লাহর রাসূল আমাদের ব্যাপারে সাক্ষী হওয়ার মানেই হলো কিয়ামতের দিন তিনি আমাদের ব্যাপারে রবের সামনে মূল্যায়ন উপস্থাপন করবেন। ওই ব্যক্তির চাইতে বড় কপালওয়ালা কে হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পক্ষে সাক্ষ্য দান করবেন, যার জন্য সুপারিশ করে দিবেন, আয় আল্লাহ, আয় রব, আপনি আমার এই উম্মতটাকে maaf করে দেন, আমার এই উম্মতটাকে আপনি জাহান্নাম থেকে সরিয়ে জান্নাতের পথে পরিচালিত করে দেন, তাকে হাউজে কাউসারের পানি পান করার ইজাজত দিয়ে দেন। তার চাইতে বড় সৌভাগ্যবান কে হবে? আর ওর চাইতে বড় কপাল পোড়া কে হবে? আল্লাহ রাসূল যার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবেন, কোরআন যার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে, সেদিন কোরআন কথা বলবে, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। আল্লাহ রাসূল বলেন কোরআন হয়তো তোমার পক্ষে প্রমাণ হবে অথবা তোমার বিপক্ষে প্রমাণ হবে। তো যেই ব্যক্তির ব্যাপারে রাসূল সাক্ষী হবেন, যেই ব্যক্তির ব্যাপারে কোরআন সাক্ষী হবে এবং উত্তম সাক্ষ্য দেবে, তাদের চাইতে বড় খুশনসিব কি হতে পারে? তো এখন যদি জিজ্ঞাসা করি আল্লাহ রাসূল কার পক্ষে সাক্ষ্য দেবেন, বলেন দেখি। সহজেই এক কথায় জবাব দিতে পারবেন, যেই মানুষটা আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়ন করবে, আল্লাহ রাসূলই তো তার পক্ষে সাক্ষ্য দেবে। যেই মানুষ কোরআনের রঙে নিজের জীবনকে রঙিন করবে, কোরআন তো তার পক্ষেই প্রমাণ হবে। কথাকে উল্টা, তার মানে যেই মানুষটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে অবস্থান নেবে, জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন না করে আবু জাহলের আদর্শ বাস্তবায়ন করবে, ইয়াজিদের আদর্শ বাস্তবায়ন করবে, শাতিমে রাসূলদের আদর্শ বাস্তবায়ন করবে, কাফের মুশরিকদের আদর্শ বাস্তবায়ন করবে, কিয়ামতের দিন আল্লাহর রাসূলও তার বিপক্ষে চলে যাবে, কোরআনও তার বিপক্ষে চলে যাবে। যেমন সেই হাদিসের মধ্যে আছে, কিছু মানুষ হাউজে কাউসারের দিকে এগিয়ে আসতে থাকবে বুকে বড় আশা নিয়ে, হাউজে কাউসারের পানি পান করবে, কারণ এই পানি একবার যে পান করবে আর কোনোদিন তার পিপাসা লাগবে না, লাগার কথাও না, লা ইয়াসমাউ বা'দাহু আবাদা। আল্লাহ রাসূল বড় আশা নিয়ে থাকবেন, আমার উম্মতটা আসছে, তাহলে ওকে পানি পান করিয়ে দেই। হাউজে কাউসারের উপর এত বিপুল পরিমাণ পানির পেয়ালা থাকবে, আকাশে যত বেশি তারকা দেখতে পান, এই তারকার পরিমাণের চাইতেও সেই পেয়ালার পরিমাণ হবে বেশি। আল্লাহ রাসূল সেই পেয়ালাগুলো দিয়ে পানি উঠিয়ে উঠিয়ে তার পাপী উম্মতের মুখে দিতে থাকবেন। একবার যে পান করবে ওর গোটা জীবনটাই কামিয়াব হবে, আর জীবনে কোনোদিন পিপাসাও লাগবে না। তো সেই সময় আল্লাহ রাসূল চাচ্ছেন তাকে পান করাবেন, সেও আসছে,
রাসূলের হাতে পানি পান করবে। সহিহ মুসলিম খুললে হাদিস পেয়ে যাবেন। এমন সময় গায়েব থেকে আওয়াজ আসবে, খবরদার রাসূল, এই পাপিষ্ঠের মুখে আপনি পানি তুলে দেবেন না। কেন? ইন্নাকা লা তাদরি মা আহদাথু বাদাক, কারণ আপনি জানেন না আপনার পরে আপনার দ্বীনের মধ্যে আর নতুন কত বিপরীত আদর্শ ঢুকিয়ে দিয়েছে। আপনি যে ইসলাম দিয়ে গিয়েছিলেন সেই ইসলাম তার হুবহু রাখে নাই। সেই ইসলামের মধ্যে নিজেদের থেকে অনেক কিছুকে সংযোজন করে ফেলেছে, অনেক কিছুকে বাড়িয়ে দিয়েছে। তো ইসলাম আমাদের কাছে আমানত, যেভাবে দিয়েছেন সেভাবেই তো রাখতে হবে। এই আমানত থেকে একটা জিনিস কমানোর সুযোগ নাই, না হলে কিয়ামতের দিন রবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আবার বাড়ানোর সুযোগ নাই, কারণ আপনি যদি কমান তাহলেও ঈমান হুমকির মুখে, যদি বাড়ান তাহলেও ঈমান হুমকির মুখে। আপনি কমাবেন কিসের ভিত্তিতে? রব তো এই অথরিটি আপনাকে দেয় নাই, আপনাকে এটা কর্তৃপক্ষ আল্লাহ বানান নাই। আর আপনি অ্যাড করবেন কিসের ভিত্তিতে? রব তো আপনাকে নবী বানান নাই, রাসূল বানান নাই। আল্লাহ রাসূল তো যা দিয়েছেন ওহীর মাধ্যমে দিয়েছেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, সূরা নাজম আয়াত 3 এবং 4। আল্লাহ বলে দিচ্ছেন তিনি একটা কথা মন গড়া বলেন না। যা কিছু বলেন দ্বীনের ব্যাপারে সব আল্লাহর পক্ষ থেকে নাজিল করা ওহী। তো আল্লাহ রাসূল যা দিলেন ওহীর ভিত্তিতে দিলেন। আপনি যদি একটাও নতুন করে অ্যাড করেন, আপনার কাছে তো ওহী নাই, আপনার কাছে তো জিবরিল আমিন আসে নাই, আপনাকে তো নবুয়তের চাদর পরানো হয় নাই। এমনকি তিনি যেহেতু খাতামুন নবিয়্যিন, আর কারো নবী রাসূল হওয়ার কোনো সুযোগ নাই। আর ইলহাম, কাশ বা স্বপ্ন, এগুলোর দ্বারা শরীয়তের কোনো হারাম ও হালাল হয় না, কোনো হালাল ও হারাম হয় না। নতুন কোনো কিছু শরীয়তে নিজের পক্ষ থেকে অ্যাড করা যায় না। সুতরাং কেউ যদি ইসলামের মধ্যে নতুন কিছু অ্যাড করে, তারে আর আল্লাহ রাসূলের খাঁটি উম্মত কিছুতেই বলা যায় না। এটাও এক ধরনের শিরিক, তবে এটা তাওহীদের মধ্যে শিরিক না, এটা নবীর রিসালাতের মধ্যে শিরিক। আল্লাহ নবী শরীয়ত পৌঁছান আল্লাহর পক্ষ থেকে, আর শেষে এখন 2-4টা বিধান পৌঁছাতে শুরু করেছে তার নিজের পক্ষ থেকে। কেমন জানি আল্লাহ রাসূলের শানের মধ্যেও হাত ঢুকাতে তার ভেতরে আলাদা ইশক পয়দা হয়ে গিয়েছে। তো এখন যে গান বাজানোর কুফল আজকের আলোচ্য বিষয়, এই গান বাজানোর পরিধি বাড়তে বাড়তে এত বড় বেড়ে গিয়েছে যে এখন এর একটা অংশকে লোকে এই হারাম হওয়া সত্ত্বেও হালাল ভেবে বসে আছে। এক হলো কাঁচা গান বাজানো, যেগুলো গায়ক গায়িকারা করে, যেগুলো দিয়ে বিভিন্ন মিউজিক অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়ে থাকে। এগুলো যে হারাম এটা মুসলিম সমাজের মধ্যে কে না বোঝে? এমনকি যারা এই পাপগুলো করে তারাও খুব ভালো করে জানে যে আল্লাহ তাআলা এগুলোকে হারাম করেছেন। কারণ রাসূল বলেছেন, আমি দুনিয়ার বুকে প্রেরিত হয়েছি বাদ্যযন্ত্র ভাঙার আদেশ সহকারে। মানে আল্লাহ নবী দুনিয়াতে আসার মৌলিক যে কয়েকটা মিশন ছিল, এর মধ্যে অন্যতম মিশনই হলো তিনি জমিনে এসে মূর্তিকে নিশ্চিহ্ন করবেন এবং জমিনে এসে বাদ্যযন্ত্রকে বিলীন করে দিবেন। যার কারণে আজও যদি এই জমিনে ইসলাম জিন্দা হয়, যারা তখন দায়িত্বে নিয়োজিত থাকবে তাদের প্রধানতম 4টা দায়িত্বের অন্যতম দায়িত্বই হবে যে এই দেশের মধ্যে যত ধরনের অপসংস্কৃতি আছে, বিশেষ করে এই গান বাজনার বাদ্যযন্ত্র, এগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিন। ভাঙার কথা কেন বললাম? বলবেন হুজুর সেল করে দিলেই তো চলে। যেমন আমার বাসায় একটা গিটার আছে, আমি গাইবো না ভালো কথা, বাজাবো না ভালো কথা, আরেকজনের কাছে বিক্রি করে দিলেই তো চলে। না রে ভাই, চলে না। কারণ আরেকজনের কাছে যে বিক্রি করে দিবেন গিটারটা, সে এটা নিয়ে কি ললিপপ বানিয়ে খাবে? তা তো না। সে এটা নিয়ে কি করবে? সে গিটারই তো বাজাবে, সেই গানের পরিবেশটাই তো উন্মুক্ত হবে এবং ওই গান তার মাধ্যমে আরো 10 জনের মধ্যে ছড়াবে। তো গুনাহ করাও নিষেধ, গুনাহের সহযোগী হওয়াও নিষেধ। লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, রবের আয়াত স্পষ্ট কথা, সূরা মাইদা আয়াত নম্বর 2। তোমরা গুনাহের ব্যাপারে, সীমা লঙ্ঘনের ব্যাপারে কেউ কারো সহযোগী হবে না। যেমন গীবত করা হালাল না হারাম? গীবত শোনা হালাল না হারাম? গীবত করাও যেমন হারাম, গীবত শোনাও তেমন হারাম। আপনার কাছে এসে কেউ যদি কারো গীবত করে অন্যায়ভাবে শব্দটা এজন্য বলছি, যেই দোষ প্রকাশ করা ইসলাম নাজায়েজ করে দিয়েছে এমন কোন দোষ প্রকাশ করে। এখন যদি কারো ব্যাপারে বলে যে ওইটা মার্কা মারা পতিতা, তার ব্যাপারে বলে আর সে তো তার পতিতা বৃত্তির এরিয়া এই এলাকার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এটাকে গীবত বলে না। কারণ অনষ্টামি এটা এলাকার মধ্যে সুপরিচিত হয়ে আছে। একইভাবে এরকম বহুত বিষয় আছে যে অমুক কাফেরটা সেই কুফরি কাজ করেছে, সবাই জানে সে